আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বিশ্বনাথ টু জগন্নাথপুর যে বাইপাস রুট হচ্ছে সেই বাইপাস রুটে। আর এখানে এত পানি বেশি যে সত্যি কথা মোটরসাইকেল নিয়ে আসা যাচ্ছে না বা কোনো গাড়ি আসতে পারতেছে না। দেখছেন 2-3 ভাই গাড়ি দিয়ে আসছে, ওনারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা খুব বেশি সমস্যা হয়ে গেছে, এখানে ভেঙে গেছে, যার জন্য বিপজ্জনক অবস্থা। যারা যারা এইদিকে গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই দেখে আসবেন, অন্যথা এখানে আপনাদের বিপদ কিছু হতে পারে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু ভাইয়ান আছেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, মাল ডেলিভারির জন্য ওনারা ওনাদের মাল নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছেন। সত্যি আসলে চাকরি করাটাও সকল অফিস খুলেছে ঠিকই, কিন্তু আসলে মানুষের কষ্টের কথা কেউ চিন্তা করেনি। প্রত্যেক কোম্পানি বলেন আর সরকারি বলেন, সকলে চিন্তা নিয়ে ব্যস্ত। আর এই যে ভাই সত্যি এত কষ্ট করে আসছেন, আসলে কোম্পানি তো দরকার, ওনাদের সেল হতো ঠিকই, কিন্তু ওনারা যে কি করবে, ওনারা কিভাবে যাবে, এই সম্ভাবনা চিন্তা না করে কিরকম করা যায় কিছু বলবেন? আমরা এখন আমার এই সরাসরি ভাইয়ের সাথে কথা বলছি। ক্যামেরাটা এই যে ভাই, আসসালামু আলাইকুম। আমাদের পরিস্থিতি শিকার যেভাবে যে কোনোভাবে হোক আমাদের মাল লইয়া মার্কেটে যাইতে হবে, কারণ অনেক মানুষ অনেক অসহায় আছে, তাদের ঘরে ঘরে ঔষধ তাদের ঘরে ঘরে পৌঁছাইতেই হবে। এখন এমন এক অবস্থা, হঠাৎ করে পানি বাড়ছে, কোনো নৌকা নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই। আগে বাস চলতো, এখন বাসও চলে না। এখন দেখি আমরা রাস্তা পার হইয়া আস্তে আস্তে নিয়ে যাইতে পারি। ধন্যবাদ এই ভাইকে যে ওনার মূল্যবান বক্তব্য। আসলেই ওনারা কষ্ট করতেছেন যে মানুষের এটা ঔষধ, উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। আরো আগে দেখছি 2-3 ভাই নিয়ে গেছেন, ওনারা ওইখান পর্যন্ত গাড়ি নিয়ে আসছে সিলেট থেকে, আর এরপরে আর গাড়ি যাচ্ছে না, যার জন্য। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা সিলেট তো জগন্নাথপুরের যে বাইপাস রুট আছে, বিশ্বনাথ থেকে বাইপাস রুটটা সেটা, আর এর পাশে রয়েছে বিশ্বনাথ সরকারি কলেজের ওটা। এখানে বিল ভর্তি পানি, চারপাশে শুধু পানি আর পানি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়িগুলি আসলে যেতে পারতেছে না, কারণ পানি খুব বেশি রাস্তায়। আর যারা যারা জগন্নাথপুর থেকে বা বিশ্বনাথ থেকে এই রাস্তা ধরে সিলেটের দিকে রওনা দেবেন, অবশ্যই আপনারা বিশ্বনাথ ঢুকার আগে বাইপাসটা একটু লক্ষ্য করে আসবেন। রাস্তাটা খুব ভাঙ্গা, এখানে খুব সমস্যা হতে পারে। এই যে একটা সিএনজি গাড়ি দেখতে পাচ্ছি যেখানে আটকে গেছে, ওনারা আসতে পারতেছেন, এখন ঠেলে ঠেলে পার করতে হবে। আর সকলে আসলে আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদের এই সমস্যা থেকে সবাইকে মুক্তি দেন। কারণ আমাদের যে এই সমস্যা, আসলে দুর্ভোগ থাকবে না, দুর্ভোগ চলে যাবে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে যাবে। তারপরেও আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্যা থেকে তাড়াতাড়ি উত্তরণ দেন। যারাই আসতেছেন সেখানে আসলে মোটরসাইকেল হোক বা সিএনজি হোক, অটোরিকশা হোক, যে কোনো গাড়ি আসতেছে, প্রত্যেকটা গাড়ি এসে এসে আটকে যাচ্ছে, আর পানি পরিমাণটা খুবই বেশি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।